بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি সালাতে পরে জামাতে শরীক হয়, অর্থাৎ ইমাম রুকুতে আছে বা সিজদায় আছে, তখন কি তাকবীরে তাহরিমা দিতে হবে? আর দিলে কি আপনার বুকে হাত বাঁধতে হবে, না তাকবীর দিয়ে চলে যাবে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। জবাবে বলবো যে আপনি সালাতে যখন শরীক হবেন, ইমাম যে অবস্থাতেই থাকুক না কেন, রুকুত অবস্থায় থাকুক বা সিজদা অবস্থায় থাকুক, আপনাকে প্রথমে তাকবীরে তাহরিমা দিয়েই সালাতে প্রবেশ করতে হবে। কারণ তাকবীরে তাহরিমা হইল সালাতের রোকন। রোকন ছুটে গেলে সালাত হবে না। অতএব আমাদেরকে অবশ্যই তাকবীরে তাহরিমা দিতে হবে। আমাদের অনেক ভাই আমরা এটা ভুল করি, যে ইমাম সিজদায় আছে, চলে গেলাম সিজদায়। কিন্তু মনে রাখবেন, তাকবীরে তাহরিমা অবশ্যই দিতে হবে। প্রথমে আপনি তাকবীরে তাহরিমা দিবেন, তারপরে ইমাম যদি সিজদায় থাকে তাহলে সিজদার আরেকটা তাকবীর দিয়ে সিজদায় চলে যান। ইমাম যদি রুকুতে থাকে তাহলে রুকুর আরেকটা তাকবীর দিয়ে রুকুতে চলে যান। কিন্তু প্রথমে যে তাকবীর দিয়ে সালাতে প্রবেশ করবেন সেটা তাকবীরে তাহরিমা হইতে হবে। এখন প্রশ্ন হইল, তাকবীরে তাহরিমার পরে কি বুকে হাত বাঁধবো, না শুধু তাকবীর দিলেই চলবে? এই বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে উলামায়ে কেরামের মধ্যে। আসলে মূলত তাকবীরটাই হচ্ছে তাকবীরে তাহরিমা। তবে মতভেদ হওয়ার কারণ হইল, কিছু ওলামায়ে কেরাম বলছেন যে যেহেতু তাকবীরে তাহরিমার পরে বুকে হাত বাঁধা হয়, সেহেতু বুকে হাত বেঁধে যাবে। আর কিছু ওলামায়ে কেরাম বলছেন যেহেতু তাকবীরটাই হচ্ছে তাকবীরে তাহরিমা, বুকে হাত বাঁধাটা নয়, তাই শুধু তাকবীর দিলেই হবে। তো আসলেই মূলত তাকবীরটাই হচ্ছে তাকবীরে তাহরিমা। হাত বাঁধতেও পারেন, এমনি চলে গেলেও তার সালাত সহিহ হয়ে যাবে, সমস্যা নেই। যদি কেউ হাত বাঁধেন তাও সমস্যা নেই। যদি শুধু তাকবীর দিয়েই চলে যান, আপনি রুকুতে বা সিজদায় তাকবীরে তাহরিমা দিয়ে তারপর আরেকটা তাকবীর দিয়ে চলে গেলেন, তাহলে সমস্যা নেই। তাহলে সমস্যা নেই, ইনশাআল্লাহ দুটাই জায়েজ হবে, এতে কোনো সমস্যা হবে না সালাতের। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।